আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ইতালি প্রবাসী ভাইয়ারা, আমাদের আজকের এখনকার টপিক হচ্ছে রিকনজুনমেন্তো ফ্যামিলিয়ারে। আঙ্কেল, রিকনজুনমেন্তো ফ্যামিলিয়ারে একটু কিছু বলেন প্রথমে, এটা কি? Ricongiumento familiare হলো জি আমরা যারা ইমিগ্রান্টি, জি আমরা তো যারা পারমেসো অর্থাৎ বৈধভাবে আমরা ইটালিতে যারা আছি জি তাদেরকে ইটালিয়ান গভর্নমেন্ট ফ্যামিলি আনার যে পারমিশনটা দেয় সেটা হলো রিকনজিউমেন্টো ফ্যামিলি। এটার নামই হচ্ছে রিকনজুনমেন্তো ফ্যামিলিয়ারে। ফ্যামিলিয়ার আমরা জি আঙ্কেল, বউ, বাচ্চা, জি জি সন্তান, আর যদি আপনার কোনো আদত্ত সন্তান থাকে অর্থাৎ পালক সন্তান থাকে জি। তাহলে পালক সন্তান এবং বাবা মায়েদেরকে আনা যায় রিকনজিউমেন্টো ফ্যামিলি। ওকে, তাহলে আমরা পাইতেছি আঙ্কেল হাজবেন্ড ওয়াইফ, এটা তো কম্পালসারি থাকেই, আর হচ্ছে বাচ্চা, পালক পুত্র এবং হচ্ছে বাবা মা। জি, কিন্তু ভাই বোন, না, শ্বশুর শাশুড়ি এগুলো ফ্যামিলির ভিতরে হিসাব করে না তারা। শ্বশুর শাশুড়ি আনতে পারে, জি। সেটা হলো বউ মাধ্যমে, সেটা অন্য ও। অন্য লোক, অন্য। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, ফ্যামিলি ভিসার জন্য যে আনবে, মানে যে হচ্ছে রেসপন্সিবিলিটি হয়ে আনবে, তার কি কি শর্ত পূরণ করতে হয়? তার সত্য হিসেবে রেডিটি থাকতে হবে। রেদিতি কত, এটা একটু ক্লিয়ার রেডিটি করে বলেন আসলে আঙ্কেল। সেটা আজকে বলবো না, যেহেতু জি। এখানে ইয়া করা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা। তো নরমালি ডকুমেন্টস লাগবে, আলোচ্য লাগবে, আচ্ছা ফিটনেস আচ্ছা। লাগবে। জি আপনার 14 বছরের নিচে হলে রেসিডেন্ট লাগবে না, 14 বছরের উপর হলে যদি বউ এবং এখন আপনার 3 জন বাচ্চা, আচ্ছা আচ্ছা। একজন হলো 14 বছরের উপরে আর বাকিরা হলো 7 বছর 8 বছর। 7 বছর 8 বছর তাদের রেসিডেন্টের আলোচ্যর মানে খালি থাকার দরকার নাই, কিন্তু 14 বছরের উপরে যে 18 বছরের নিচে জি। তার অবশ্যই একটা খালি থাকতে হবে এবং বউর জন্য একটা খালি থাকতে হবে। এই আচ্ছা আচ্ছা। আলোচ্য থাকতে খালি থাকতে হবে, তারপরে রেডিটি সুফিসিয়েন্টে থাকতে হবে, তারপরে কাজ থাকতে হবে এবং তাকে প্রেজেন্ট করতে হবে সে বউ বাচ্চা আমাদের থেকে চালানোর মতো। আরেকটা জিনিস মনে লাগে আঙ্কেল, ready- লাস্ট 3 মাসের মনে হয় বুঝতে পারাটা। হ্যাঁ, ওটাই তো বললাম, তো কাজ কন্টিনিউ লাগে, এই জন্যই ওটা কাজ প্রমাণ কন্টিনিউ করা। টেম্পারেচার ইনডিটারমিনেট হলে বেটার। জি। আর যদি কন্টিনিউ ধরেন 1 বছর, সামনে 1 বছর কন্ট্রাক্ট আছে, পিছনে উনি কন্টিনিউ কাজ করছেন, তাহলে উনি family সেটার আনতে ক্ষেত্রেও পারবেন। এবং ভালো হয়। লাভরত নামও যদি সুফিসিয়েন্ট ট্যাক্স সবকিছু ক্লিয়ার থাকে উনি ফ্যামিলি আনতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওকে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, ইতালির আইন অনুযায়ী সাধারণত কতদিন সময়ের প্রয়োজন হয় নুলস্তাটা বের হইতে? নরমালি 2017 সালের এপ্রিলের যে শিরকল 2028 এর পরেরটা আমার মনে নেই, 28 একটা শিরকল অনুযায়ী 28 না 18? না 28 নাম্বার, পরে যে আরো দুটো নাম্বার আচ্ছা আছে আচ্ছা। শিরকল নাম্বার। তো সেই অনুযায়ী ইটালিয়ান গভর্নমেন্ট যদি কোনো ইমার্জেন্সি, যেমন আপনার করোনার সময় একটা ইমার্জেন্সি ছিল, জি। তো সেটা যেহেতু এখন নাই, সে হলো 90 দিনের মধ্যে আপনাকে হা না বা জানাই দিতে হবে ফেব্রুয়ারির মধ্যে। আচ্ছা আর আচ্ছা। আপনি দেশে জমা দেওয়ার 30 দিনের মধ্যে আপনাকে হা বা না জানাই দিতে হবে। এর বেশি যদি সময় নেয়, আপনি যদি এখানে ট্রাইব্যুনালে কেস করেন, তাহলে ইটালিয়ান গভর্নমেন্ট আপনাকে বাসা ভাড়া সহ পুরো ড্যামারেজ দিতে পারবে। জি আঙ্কেল, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আমরা এটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের আরো ইনশাআল্লাহ কিছু আমরা প্রশ্ন আছে। সেকেন্ড পার্টে আমরা রেডিটিটাও বলবো ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। তো সবাই কারণ ভালো আসলে থাকবেন। বিটিএ করতে হলে মুখস্থ না, জানতে হয়। এখন আমরা তো আসলে সবকিছু গোলালু হলেও সবকিছু অনেক সময় মুখস্থ থাকে না। না, একুরেট হিসাবটা তো অবশ্যই সবাইকে জানাইতে তো হবে। এই জন্য যাতে সবার সরি, উপকার হয়। আমরা রেডিটিটা সেকেন্ড পার্টে আমরা এটা জানাই দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।